খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি এলাকায় অবস্থিত আন্তর্জাতিক কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রটি সুপারিনটেনডেন্ট শিকদার আব্দুল হালিমের বিরুদ্ধে ওঠা অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কার্যত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে স্থানীয়দের দাবি। সরজমিনে দেখা যায়, কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা ৩৯০ জন দেখানো হলেও বাস্তবে উপস্থিতি অত্যন্ত কম। বিভিন্ন শ্রেণীতে নামমাত্র শিক্ষার্থী উপস্থিত থাকে, প্রতি শ্রেণীতে ১ থেকে ৫ জন করে। মোট উপস্থিতি গড়ে ৪০ থেকে ৫০ জনের বেশি নয়। শিক্ষকরা জানান, ৫ অগস্টের পর থেকে শিক্ষার্থীদের ক্লাসমুখী হবার প্রবণতা কমে গেছে। এদিকে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সরকারিভাবে বরাদ্দকৃত বইগুলো ব্যবহার না হয়ে গুদামে স্তূপ করে রাখা হয়েছে। ২০২২ সাল থেকে জমে থাকা এসব বই অরক্ষিত অবস্থায় পড়ে আছে বলে জানান অফিস সহকারী কাম লাইব্রেরিয়ান রবিন সরকার। প্রতিষ্ঠানটির চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে এবং ক্লাস চলাকালীন সময়েও শিক্ষকদের মধ্যে দায়িত্বশীলতার ঘাটতির অভিযোগ উঠেছে। এছাড়া সুপারিনটেনডেন্ট আব্দুল হালিমের ব্যক্তিগত জীবন নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, পূর্বে বিবাহিত থাকা সত্ত্বেও তিনি প্রতিষ্ঠানের এক আয়া নার্গিস সুলতানার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম করা হয়েছে। এমনকি প্রতিষ্ঠান চত্বরে একটি দলীয় কার্যালয় স্থাপনের ঘটনাও উল্লেখ করেন তারা। এসব কারণে প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থা কমে গেছে। ফলে নতুন শিক্ষার্থী ভর্তির হারও আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সুপারিনটেনডেন্ট আব্দুল হালিম বলেন, আয়া একজন অসহায় নারী হওয়ায় তাকে বিয়ে করেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তার অনেকটাই উদ্দেশ্যপ্রণোদিত। কিছু দুষ্টু প্রকৃতির লোক ঝাড়ু মিছিল করেছিল। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিস কুমার বিশ্বাস জানান, তিনি অভিযোগ সম্পর্কে অবগত নন, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ আরও অবনতি ঘটবে।